আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তাই নিয়মিত এই ধরনের নিত্যনতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে আমার আলোচনা করব সাহাবী কাদের বলে, কোন কোন গুণ থাকলে সাহাবী হতে পারবে। সাহাবী শব্দটি আরবি ভাষার সুহবত শব্দের একটি রূপ। একবচনে সাহেব বা সাহাবী এবং বহুবচনে সাহাবা ব্যবহৃত হয়। এর আভিধানিক অর্থ হল সঙ্গী, সাথী, সহচর ইত্যাদি। এক কথায় একসাথে জীবন যাপনকারী অথবা সহচর্যে অবস্থানকারী। ইসলামী পরিভাষায় সাহাবী শব্দটি দ্বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গী সাথীদের বোঝায়। সাহেব শব্দটির বহুবচনে আরও একটি রূপ আছে, তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গী সাথীদের বোঝানোর জন্য সাহেবের বহুবচনে সাহাবা ছাড়া আসহাব ও ব্যবহৃত হয়। আল্লামা হাজার রহমাতুল্লাহি আলাইহি এর লেখা আলিশাবা ফি তাময়ী সাহাবা গ্রন্থে সাহাবীর সংজ্ঞা দিতে গিয়ে বলেন, ইন্নাস সাহাবিজ্জা মান লাকিয়ান নাবিজ্জা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মুমিন্নানা বিহি ওয়া মাতা আলাল ইসলাম। অর্থাৎ সাহাবী সেই ব্যক্তি যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈমান সহকারে তাঁর সাক্ষাৎ লাভ করেছেন, ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করেছেন। উপরোক্ত সংজ্ঞায় সাহাবী হওয়ার জন্য তিনটি শর্ত আরোপ করা হয়েছে। ১ নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈমান আনা। ২ নম্বর, ঈমানের অবস্থায় তাঁর সাথে সাক্ষাৎ লাভ করা। ৩ নম্বর, ইসলামের উপর মৃত্যু বরণ করা। এই তিন ধরনের গুণ যার মধ্যে পাওয়া যাবে তাকে সাহাবী বলে গণ্য করা হবে। প্রথম শর্তটি দ্বারা এমন লোক সাহাবী বলে গণ্য হবে না যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছে কিন্তু ঈমান আনেনি, যেমন আবু জেহেল, আবুল আহাব, উতবা ও শায়বা ইত্যাদি। ২ নম্বর শর্তটি দ্বারা এমন ব্যক্তি সাহাবী বলে গণ্য হবেন যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তো সাক্ষাৎ লাভ করেছেন কিন্তু অন্ধ বা কোন অসুবিধার কারণে চোখে দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছে, যেমন অন্ধ সাহাবী হযরত আব্দুল ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় শর্ত দ্বারা এমন লোকও সাহাবী বলে গণ্য হবেন যারা ঈমান অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাৎ লাভ করেছেন, তারপর ধর্মত্যাগ করেছেন, তারপর আবার ইসলাম ধর্ম গ্রহণ করে মৃত্যুবরণ করেছেন। দ্বিতীয়বার ইসলাম গ্রহণের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাৎ লাভ না হলে তিনি সাহাবী বলে গণ্য হবেন, যেমন হযরত আশাস ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরও অনেক এমন সাহাবী আছে, আর এটাই সর্বাধিক সঠিক মত। হাদিস বিশারদগণ হযরত আশাস ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীদের মধ্যে গণ্য করে তাঁর বর্ণনা করা হাদিস সহিহ ও মুসনাদ গ্রন্থসমূহে সংকলন করেছেন, অথচ তিনি ইসলাম গ্রহণের পর আবার ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে আবার ইসলাম ধর্মে ফিরে আসেন। শেষোক্ত শর্তের ভিত্তিতে এমন ব্যক্তি সাহাবী বলে গণ্য হবে না যে ইসলামের অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে কিন্তু পরে ধর্মত্যাগ অর্থাৎ মুরতাদ হয়ে মারা গেছে, যেমন আব্দুল্লাহ ইবনে জাহাশ আল-আসাদী। সে মুসলিম হয়ে হাবশায় হিজরত করার পর খ্রিস্টান হয়ে যায় এবং ওই অবস্থায় মারা যায়। তাছাড়া আব্দুল্লাহ ইবনে খাতাল, রাবিয়া ইবনে উমাইয়া ইত্যাদি। সাহাবী হওয়ার জন্য ইসলামের উপর মৃত্যু বরণ করা অপরিহার্য। মোটাকথা সাহাবী তারাই হবেন যাঁরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং তাঁর উপর ঈমান এনেছে এবং ঈমানের সঙ্গে ইসলামের উপর মৃত্যু বরণ করেছেন, তারাই সাহাবী বলে গণ্য হবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন।